নতুন স্পিন কোচের আগমনের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি। এই দলে নাম না থাকলেও সিরিজের শেষ 2 ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়ার আশা নির্বাচকদের। এদিকে মুশতাক আহমেদের সাথে মঙ্গলবার যোগ দিয়েছেন অ্যানালিস্ট মহসিন শেখও। অস্ট্রেলিয়ায় ছুটি কাটিয়ে ফেরার পর মঙ্গলবার মাঠে আসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিন সকালে বাংলাদেশে পা দিয়ে দুপুরেই মিরপুরে যান নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। সেখানে দুজনেই সেরে নেন ক্রিকেট অপারেশনস আর খেলোয়াড়দের সাথে নিজ নিজ আলোচনা ও পরিকল্পনা। অতিরিক্ত গরমের কারণে অনুশীলনে যোগ না দিলেও গণমাধ্যমকে দেখা দিয়ে যান পাকিস্তানের সাবেক এই লেগি। তখনও চমকের বাকি ছিল কিছুটা। দুপুরের পরই আইপিএল খেলতে ভারতে থাকা পেসার মুস্তাফিজ আর ব্যক্তিগত সফরে থাকা সাকিবকে বাদ দিয়েই জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। এই দলটিকে টি-20 বিশ্বকাপের ছায়া দল বলছেন প্রধান নির্বাচক। এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে। আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি। এখানে জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে সাকিবকে পাওয়ার আশা করছে বোর্ড। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি 1-2 ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। 28 এপ্রিল চট্টগ্রামের 3 দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তীব্র গরমের কারণে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প দীর্ঘ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন লিপু। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।